আচ্ছা সোহাগ কাকা, তুমি যে এই যে লতি কচু ক্ষেত লাগাইছো, হ্যাঁ, এটা তোমার উদ্যোক্তারা কে দিছে? তুমি কি নিজে থাইকাই না কেউ সাজেস্ট না করছে? এটা আমার নিজেরতেই আমি করতেছি, নিজেরতেই করতেছি এটা। আর এটা লাগাইছো যে এটা মানে সফলতা কিরকম আর পরিশ্রম কিরকম? পরিশ্রম তেমন একটা না, মনে করো পরিশ্রম বেশি না, ধানের চেয়ে সহজ আছে। আচ্ছা, আর এটাতে কি কি ব্যবহার করা হয়েছে, কি কি সার বা কি কি উপাধি ব্যবহার করা হয়েছে? আর কাটাতে 2 কেজি করে ইউরিয়া। ইউরিয়া মানে সার? হ্যাঁ, ইউরিয়া সার। ইউরিয়া সার, আচ্ছা। 2 কেজি করে লাল সার, 2 কেজি করে ডিএপি সার, হুম এই বিআইডিসি ডিএপিটা, আর 2 কেজি করে জৈব সার হুম দেওয়া হয়েছে। ব্যবসা কিরকম? ব্যবসা মোটামুটি ভালোই। মানে এই ব্যবসাতে সফলতা না খালি শুধু ফ্যামিলি চলে? না, ফ্যামিলি ছিল আরো টিয়া থাকে আর। মানে এখন কি আপনার এই ভিডিও দেখে যদি দর্শকরা ব্যবসা করতে চাই, তাহলে কি তারা সফল হইতে পারবে? ইনশাল্লাহ এটা সফল হতে পারবে। আর কাঠা না কি বলে ওইটা কতটুকু, মানে গ্রাম অঞ্চলের ভাষায় কি বলে? 9.5 শতাংশ এক কাঠা। 9.5 শতাংশ এক কাড়া, তার মানে এই জায়গায় কতটুকু লাগানি হয়েছে? লাগানো হয়েছে 40 শতাংশ। 40 শতাংশ, মানে এই জায়গায় এখন কয় কাঠা আছে? 4 কাঠা। 4 কাঠা। এখন এই লতি যে তুলতাছেন, এটি কোথায় নিবেন? এটি নেবো ফরনুঞ্জের বাজার। মানে বাজারে নিয়ে বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করবো। এটি কি পয় পরিষ্কার করতে হবে না? হ্যাঁ, পরিষ্কার করতে হইব, সিভা লাইতে হইব, আচ্ছা বাঁচতে হইব, দইতে হইব, মোটা বানতে হইব। আচ্ছা। পরে 5টা মোটা একটা নামাইন দা হ্যাঁ 5 কেজি বানানো হইব। আচ্ছা, 5 কেজি কতটুক? মানে এটা কিভাবে বিক্রি হয় কিভাবে? এটা পাল্লা হিসেবে বিক্রি হয়। মানে 5 কেজি এক পাল্লা? হ্যাঁ, এক পাল্লা কত বিক্রি করেন? এক পাল্লাতে এখন 400 টাকা। 400 টাকা পাল্লা? 400 টাকা পাল্লা। তাহলে আপনি এটা কয়দিন পর পর বিক্রি করেন? তো সপ্তাহ 10 দিন। সপ্তাহে 10 দিন বিক্রি করেন? তাহলে আপনি সপ্তাহ 10 দিন পর পর আর কি। 10 দিন পর পর বিক্রি করেন? হ্যাঁ, 10 দিন পর পর কতটুক করে লতি হয়, কয় মন করে? এই কাটাতে 3 মণ 4 মণ। আচ্ছা, কারাতে 3-4 মন বা 2 মন, আরো বেশিও হতে পারে যদি আরো বেশি পানি হতে পারে। পানিতে নষ্ট না হয়, তাহলে আরো বেশি হতে পারে। হ্যাঁ, তাহলে আপনার 1 মন কত করে বিক্রি করেন? তো 3,250। 3,250। আপনি যদি 3200। 10 দিন, হ্যাঁ 3,250, 3200। আচ্ছা ধরেন 3500 আমরা নেই। এখন যদি 10 দিন পর পর আপনি বিক্রি করেন 3500 টাকা, তাই তো? না না, তাহলে 10 দিন পর পর আমার এই 4 কাঠা জমিতে 12,000 13,000 টাকা বিক্রি হয়। 10 দিন পর পর, 10 দিন পর। তাহলে দেখা যাচ্ছে 30 দিনে আপনার হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা হ্যাঁ, ইনকাম। ইনকাম। এটা থেকে এটাই না আপনার আরো কোনো কাজ আছে? না, আমার কাজ এটাই। শুধু কি এই লতি খেতি হ্যাঁ, না ধান ক্ষেত নেই? না ধান ক্ষেত নাই। আচ্ছা, তাহলে দর্শক শুনতে পাচ্ছেন যে একজন লতি ব্যবসায়ী মানে নিজেই সবকিছু করে, কোনো লোক বা কোনো শ্রমিক নেই না, পরিশ্রম করে সফলতা টাকা এভাবেই ধরা দেয়। আমরা কিন্তু এটাই শিখতে পাচ্ছি ওনার কাছ থেকে। আর দর্শকদের এই লতি চাষের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শক যদি লত্তি চাষ করে এতে ভালো উন্নয়ন হবো। সফলতা হতে পারবে, ভালো করে করে সফল হতে সফলতা পারবে। হতে পারবে। আচ্ছা, কিন্তু পরিশ্রম করতে হবে না? পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে হবে, সবকিছু নিজের বাজেই। আর এটা পরিষ্কার করতে হয় না? পরিষ্কার করতে হয়, দইতে হয়। মানে এই যে লতিটি তোলার আগে এই যে যেরকম আমরা দেখতে পাচ্ছি, আপনি আলাদা করে তুইলা রাইখা দিছেন সাইড দিয়ে, এগুলা কি পরিষ্কার করা লাগে? হ্যাঁ, পরিষ্কার করা লাগে। কয়দিন পর পর? তো
20 দিন 25 দিন পর পর পরিষ্কার করুন। আচ্ছা, 20 দিন 25 দিন পর পর পরিষ্কার করা লাগে না? হ্যাঁ, তাহলে আপনি কি এভাবেই চলতেছেন? এরপরে আর কি লাগাবেন? এটা কতদিন থাকবে? এটা থাকবো 5 মাসের মতো থাকবে। মানে 5 মাস শুধু আপনি এই লতি তুলবেন আর বিক্রি করবেন? হ্যাঁ, এই জমিটা জায়গাটা কার আপনার? না জায়গাটা আমার না, তাহলে আরেকজনের। আমি বন্ধক রাখি। বন্ধক মানে টাকা দিয়ে নিছেন? হ্যাঁ, টাকা দিয়ে বন্ধক। হ্যাঁ, এখানে অনেক লতি। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন, জায়গাটা কিন্তু উনার না, উনি আরেকজনের কাছ থেকে বন্ধক নিছে, মানে টাকা দিয়া জায়গাটা নিছে। কতদিনের জন্য? তো যতদিন টেয়ানা ধরে ততদিন। তারপরেও একটা চুক্তি আছে না, যে 1 বছর বা 5 মাস পরে আপনার টাকা দিবে, কিন্তু দিতে পারে নাই, পরে আপনি করবেন, এই তো? যখন তো টেয়ানা ধরে এখন তো আমি করবো। তারপরেও প্রথম একটা চুক্তিতে আসে নাই যে এতদিন আমি, প্রথম চুক্তি 2 বছর। মানে পরে যদি টেয়া দেয় 1 বছর? 1 বছর পরে যদি টেয়া দেয় তাই মনে করো যে আর আমি কিছু করে হতাম না। আচ্ছা, আর যদি না দিতে পারে তাহলে না দিতে হলে তো আমি ক্ষেত লাগাইয়াম। এই ক্ষেত মানে আপনি করতে থাকবেন, হ্যাঁ, তার কোনো অধিকার নেই এই ক্ষেতে? না তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন, প্রায় অনেক জায়গা নিয়ে লতির ব্যবসা, লতি চাষ করছে। এখন যারা লতি চাষ করতে চান, ওরা কিন্তু এই উদ্যোগটা নিতে পারেন। যদি নিজের ক্ষেত না থাকে তাহলে অন্যের ক্ষেত ঋণ নিয়ে টাকা দিয়ে করতে পারেন। জিনিসটা ভালো। আজকে শুনলাম একজন লতিওয়ালার গল্প, যে সে কিভাবে একটা ফ্যামিলি চালাচ্ছে। আর আপনার ফ্যামিলিতে আছে কে কে? আমার ফ্যামিলিতে আছে, আমার 2টা বউ আছে আর 7টা বাচ্চা আছে। 2টা বউ 7টা বাচ্চা? হ্যাঁ, তাহলে তো আপনার আরো বিয়ে করতে পারবেন। হ্যাঁ, যে আপনার ইনকাম, আপনার মাসে যদি 40,000 টাকা ইনকাম করেন, তাহলে তো আপনি অনেক টাকার মালিক। আর 2 একটা বিয়ে করার আশা আছে আমার। আচ্ছা লতি বাচ্চা তো লোক লাগে অনেক। আচ্ছা মানুষের দাবা সানের বদলে নিজে বিয়ে করে ফেলে আর কি টেয়াটা একটু কম লাগবে। আচ্ছা, এই জায়গাটা যার কাছ থেকে নিছেন ওনার নাম কি? আলামিন। আলামিন। ওনার বাড়ি কোথায়? তো ফাঁসেই। পাশে বলতে? রোয়ারে ফাঁসেই। ও আচ্ছা, বাড়ির পাশেই। ঠিক আছে, শুনলাম একজন লতিউল্লাহর সফলতার গল্প। ওই যে একজন মুরব্বী আসতেছে, আমার জেডা। ঠিক আছে, আমরা কি ওনার মুখ থেকে আপনারা কি কিছু শুনতে চান? উনি রোজা রাখছে, যার কারণে কিছু বলবে না। তাহলে এতটুকুই আপনার গল্প না? নেক্সট অবশ্যই আপনার আরো ভিডিও দর্শককে দেখানোর চেষ্টা করুন। আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। এই হলো আজকের বিকেলের গল্প। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদেরকে এরকম আরো নতুন নতুন ভিডিও দেওয়ার উপভোগ করার জন্য চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।